জালে বিস্তর মাছ ওঠে। একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেসরাত হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন। আর তিনি দেখিলেন হ্রদের ধারে দুইখান নৌকা রহিয়াছে, কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন। আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় জাহাজ ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাহাদিগকে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুখানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু, আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন। আর শিবদিয়ের পুত্র যাকব ও যোহান, যাহারা সিমনের আর অংশীদার ছিলেন, তাহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। পরে তাহারা নৌকা কূলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। যীশু একজন কুষ্ঠী ও একজন পক্ষাঘাতীকে সুস্থ করেন। একদা তিনি কোনো নগরে আছেন, এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ঠ সেই যীশুকে দেখিয়া উবুর হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল। পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার সূচীকরণ সম্বন্ধে মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো। কিন্তু তাহার বিষয়ে জনরব আরও অধিক ব্যাপিতে লাগিল, আর কথা শুনিবার জন্য এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল। কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন। আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন এবং ফরিসীরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল। তাহারা গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুজালেম হইতে আসিয়াছিল, আর প্রভুর শক্তি উপস্থিত ছিল যেন তিনি সুস্থ করেন। আর দেখো, কয়েকটি লোক একজনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতী। তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল, কিন্তু ভিড় প্রযুক্ত ভিতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল এবং টালিসমূহের মধ্য দিয়া শয্যাশুদ্ধ তাহাকে মাঝখানে যীশুর সম্মুখে নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। তখন অধ্যাপকগণ ও ফরিসীরা এই তর্ক করিতে লাগিল, এ কে যে ঈশ্বর নিন্দা করিতেছে? একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? যীশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ? কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার শয্যা লইয়া তোমার ঘরে যাও। ইহাতে সে তখনই তাহাদের সাক্ষাতে উঠিল এবং আপন শয্যা তুলিয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল এবং ভয়ে পরিপূর্ণ হইয়া বলিতে লাগিল, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম।
যিশুর নানাবিধ শিক্ষা, লেবীর আহ্বান, তৎসম্বন্ধে যিশুর শিক্ষা। তৎপরে তিনি বাহিরে গেলেন আর দেখিলেন লেবী নামে একজন করগ্রাহী কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। তাহাতে তিনি সকলেই পরিত্যাগ করিয়া উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। পরে লেবী আপন বাটিতে তাহার নিমিত্ত বড় এক ভোজ প্রস্তুত করিলেন এবং অনেক করগ্রাহী ও অন্য অন্য লোক তাহাদের সঙ্গে ভোজনে বসিয়াছিল। তখন ফরিসীরা ও তাহাদের অধ্যাপকেরা তাহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, তোমরা কি কারণ করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদিগের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। পরে তাহারা তাহাকে কহিল, যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও প্রার্থনা করে, ফরিসীদের শিষ্যরাও সেইরূপ করে, কিন্তু তোমার শিষ্যরা ভোজন পান করিয়া থাকে। যীশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসর ঘরের লোকদিগকে উপবাস করাইতে পারো? কিন্তু সময় আসিবে, আর যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবেন, তখন তাহারা উপবাস করিবে। আরও তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কহিলেন, তাহা এই, কেহ নতুন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না, তাহা করিলে নূতনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়েও সেই নূতনের টালি মিলিবে না। আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে টাটকা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে, কুপাগুলিও নষ্ট হইবে। কিন্তু টাটকা দ্রাক্ষারস নূতন কুপাতেই রাখিতে হয়। আর পুরাতন দ্রাক্ষারস পান করিয়া কেহ টাটকা চায় না, কেননা সে বলে পুরাতনেই ভালো।